এবং গোটা এলাকার যারা বয়স্ক আছেন তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের শুভেচ্ছা। সামনেটা একটু ঠিক করে নিন, সবাই কিছুটা রদবদল করছে। স্কুলের যারা ভলেন্টিয়ার আছো ওই জায়গাটা বসিয়ে দাও, সকলকে বসিয়ে দাও। যাই হোক, আজ এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। এখানে রয়েছেন এলাকার বিধায়ক নমিতা সাহা, খুব কাজের মানুষ, কাছের মানুষ। এখানে রয়েছেন আসাদুল্লাহ শেখ, তিনি ওসি মগরাহাট। এখানে রয়েছেন জয়শ্রী দত্ত, রয়েছেন তুহিন শুভ্র মহান্তি, তারকনাথ মল্লিক, তাপস দেবনাথ, রুনা ইয়াসমিন, অনুপ কুমার বৈরাগী খুব সুন্দর বললেন, গোবিন্দচন্দ্র মন্ডল, মধুমিতা সর্দার, শরীফুদ্দিন মোল্লা এবং বাচ্চু বোধ আমার নাম, খুব সুন্দর বলছিলেন বাচ্চু, আমার পরিচিত বিশ্বনাথ সর্দার প্রমুখ সবাই রয়েছে। দেখুন, আপনাদের এই স্কুল এত সুন্দর পরিবেশে এত সুন্দর করে এগোচ্ছে, চলতে থাকুক। আমি এখানে জয়শ্রী দত্ত মাননীয় শ্রদ্ধা তার ভাষণ শুনছিলাম। কত পুরনো দিনের শিক্ষক শিক্ষিকা মাস্টারমশাইদের কথা বললেন, শিক্ষাকর্মীদের কথা বললেন, অর্থাৎ কয়েক দশকের ঐতিহ্য নিয়ে এই বেনিপুর হাই স্কুল এগিয়েছে। নমিতা দি বলছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ছোটদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, তোমাদের জন্য কত রকম কাজ করছে। সবুজ সাথী সাইকেল সবাই পাও তো? দেখি হাত তোলো। সবুজ সাথী হচ্ছে তো? কন্যাশ্রী হচ্ছে তো? একটু হাত তুলতে হবে। কন্যাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন ভাবে চেষ্টা করছেন যাতে সবাই, ছাত্র ছাত্রীরা অল্প বয়স থেকে বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে খাদ্য, তোমরা শুধু মন দিয়ে পড়াশোনাটা করো, বাকি দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের, বাকি দায়িত্ব রাজ্য প্রশাসনের। অভিভাবকদের উপর অনেকটা চাপ কমিয়ে দিচ্ছে এই সরকার, এই প্রশাসন। ফলে সারা রাজ্যে ড্রপ আউট ক্রমশ কমে গেছে। আগে স্কুল থেকে মাঝপথে অনেক ছাত্রছাত্রী বেরিয়ে যেত, এখন ড্রপ আউট অনেকে কমে গেছে, এখন সবাই পড়ছে। কন্যাশ্রী হয়েছে, অল্প বয়সে বিয়ে নয়, আরো পড়তে হবে। পড়ার জন্য তোমার পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছে। ফলে এই সব মিলিয়ে চারপাশে একটা ভালো পরিবেশ, তার মধ্যে দাঁড়িয়ে তোমাদের স্কুলে আজকের এই অনুষ্ঠান। আমি একদম বেশি বলবো না, শুধু এটুকু বলি যে আমার এখানে এসে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এখানে এসে একটু বেশি ভালো লাগছে এই কারণে, কারণ সেই অর্থে আমি এই এলাকার, এই গ্রামের ভূমিপুত্র। আমার পূর্বপুরুষরা এখানে থাকতেন, এই মগরাহাটে থাকতেন, এই মাইতির হাটে থাকতেন। এই যে স্কুল বিল্ডিংটার গায়ে লেখা আছে রজনীকান্ত ঘোষ মেমোরিয়াল হল, এই রজনীকান্ত ঘোষ হচ্ছেন আমার ঠাকুরদাদা ডক্টর মনমোহন ঘোষ, তার বাবা।
অর্থাৎ এই যে স্কুলটি, এই স্কুলটা প্রতিষ্ঠার সঙ্গে আমার পূর্বপুরুষরা জড়িত। প্রথম পরিকল্পনা ছিল রজনীকান্ত ঘোষের যে এলাকায় একটা স্কুল হোক। এরপর তার সেজ ছেলে, উনি তো তাকে দেখেওছেন, ডক্টর বিজয় কৃষ্ণ ঘোষ, তারা এগিয়ে আসেন এবং আস্তে আস্তে স্কুলটা তৈরি হয়। পরবর্তীকালে স্কুল আরো বড় হয়, অনেক ছাত্রছাত্রী তারা চলে আসেন, সরকার টেক ওভার করে। বেনিপুর হাই স্কুল এই এলাকার শিক্ষায়, সংস্কৃতিতে, রুচিতে একটা বড় স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এখানকার ছাত্রছাত্রীরা, এখানকার শিক্ষক শিক্ষিকারা এই স্কুলের নাম, এলাকার নাম উজ্জ্বল করছে। আমাকে এখানে প্রধান শিক্ষক মশাই, যিনি দায়িত্বে আছেন, প্রদীপ বাবু, কয়েকটি সমস্যার কথা বলেছেন, যে এখানে বাড়িটি নিয়ে কিছু মেরামতি বা ইত্যাদি দরকার এবং ছাত্র এবং ছাত্রীদের আলাদা করে টয়লেট দরকার, বাথরুম দরকার। এখানে দুটো জরুরি বাথরুম দরকার অবিলম্বে, যাতে ছাত্র এবং ছাত্রীরা তারা ব্যবহার করতে পারে। আমি আপনাদের কাছে নিজের পূর্বপুরুষের ভিটেকে এসে আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, সরকারকে বলে হোক, যেখান থেকে হোক, 1 মাসের মধ্যে আপনারা এই বাথরুম দুটো তৈরির টাকা আপনারা পেয়ে যাবেন। কারণ বাথরুমটা একটা বড় সমস্যা। কোয়েড স্কুল, ছেলে মেয়ে একসঙ্গে পড়ে, দুটো ভালো বাথরুম, একটি ছেলেদের একটি মেয়েদের, 1 মাসের মধ্যে এই টাকা যাতে স্কুলের ফান্ডে ঢুকে আসে, সে দায়িত্ব আমি কুণাল ঘোষ নিলাম, রজনীকান্ত ঘোষের বংশের ছেলে। আর কি কি সমস্যা আছে রাতারাতি তো করা সম্ভব নয়, এটা জানাবেন কি কিভাবে হয় দেখবো। আর আমি একটু প্রধান শিক্ষককে অনুরোধ করব, আমাকে 5 জন একটু মেধাবী ছেলে মেয়ে, যারা খুব ভালো রেজাল্ট করছে কিন্তু আর্থিকভাবে পিছিয়ে আছে পরিবার, আর্থিকভাবে পিছিয়ে আছে পরিবার কিন্তু ভালো রেজাল্ট করছে, মেধাবী কিন্তু হয়তো ভাগ্যের পরিহাসে একটু অভাবী, আমাকে 5 জনের নাম দেবেন। আমি রজনীকান্ত ঘোষের নাতি, আমার পিতা ঠাকুর ডক্টর কল্যাণ ঘোষের নামে একটা স্কলারশিপ চালু করেছি। আমি এই স্কুলের 5 জনকে সেই স্কলারশিপের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব, যাতে কেউ ভালো রেজাল্ট করছে কিন্তু কোনো তার প্রতিবন্ধকতা না থাকে যে টাকার জন্য এটা আটকে যাচ্ছে, সেইটুকু এই স্কুলে তোমরা যতদিন থাকবে, মাস্টারমশাইরা আছেন, অভিভাবকরা আছেন, সমাজসেবীরা আছেন, কিন্তু পাশাপাশি আমাকেও একটু সুযোগ দেবেন। আর আমার ইচ্ছা আছে একটু বাদে আমাদের যে বসত বাড়ি ছিল সেই পাড়াটিতে একবার যাব, একবার দেখব। বহু ছোটবেলায় এসেছিলাম, তারপর কিছুকাল আগে একবার এসেছিলাম, এখানে অনেকের সঙ্গে আলাপ হয়েছে। এর অনুভূতিটাই আলাদা, যে আমার বাবা কল্যাণ ঘোষ, তার বাবা ডক্টর মনমোহন ঘোষ, তার বাবা রজনীকান্ত ঘোষ, তার নামটা দেওয়ালে লেখা আছে। আর আমার পরম সৌভাগ্য সেই জমিতে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বক্তৃতা করছি। ফলে এই কথা বলে আপনাদের কাছ থেকে আমি সকলের সঙ্গে একটু কথা বলে বিদায় নেব। বিদায় নেব মানে একটু গ্রামের ভেতরে যাব। বিশ্বনাথদাকে বলেছি, আগে শুনেছি আমাদের অনেকটা সব বাগান, পুকুর, বাড়ি, সেখানে দুর্গাপুজো হতো। তো এখন সেই ঠাকুর দালানেই গ্রামের ক্লাবের পুজোটা হয় শুনেছি। ফলে একবার সেসব জায়গাগুলো একবার ঘুরে আসবো। আমি শেষ করার আগে শুধু বলি, বাচ্চু খুব ভালো বলছিলেন, একটা জিনিস খেয়াল রাখবেন, বা তোমরা যারা ছোট
তারা মনে রেখো, বাংলার মাটির একটা ঐতিহ্য আছে, বাংলার মাটির একটা ইতিহাস আছে। এখানে ধর্ম যার যার, উৎসব সবার, রাজনীতি হয়, রাজনীতির লোকেরা আমরা রাজনীতি করি, কিন্তু এই রাজনীতিটা যেন রুটি কাপড়া আর মাখানের রাজনীতি হয়, রুটি কাপড়া আর মাখানের রাজনীতি। কারা তোমার ভালো করছে, কারা তোমার পরিবারের পাশে দাঁড়াচ্ছে, কারা কৃষকদের পাশে দাঁড়াচ্ছে, কারা তোমার বাবা মায়ের সংসার চালানোটা আরো সহজ করে দিচ্ছেন, এর ওপর দাঁড়িয়ে সমাজ চলবে। ধর্মের নামে যারা বিভেদ ছড়িয়ে ভোটের রাজনীতি করছে, ছোটবেলা থেকে শপথ নাও 100 বার ধর্ম পালন করবে, কেউ হিন্দু কেউ মুসলমান, কিন্তু জেনে রেখে দাও, আজকে যারা হঠাৎ হিন্দু হিন্দু বলছে না, কেরোসিনের দোকানে গিয়ে যদি বলে জয় শ্রীরাম, তাতে কিন্তু 50 টাকা লিটারে কেরোসিন তেল দেয় না, তাকেও 100 টাকা লিটারে কেরোসিন কিনতে হয়। মানুষের যেটা দরকার, দাম কমাতে হবে। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস কিভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, এগুলো করতে হবে। ভোট হবে কাজের ভিত্তিতে। তুমি সমর্থন দেবে তাদের যারা এই সমাজটাকে এক রাখছে। বাংলার মনীষীরা আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন নবজাগরণ। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, সেই দলকে রাজনীতির নামে এলাকায় ঢুকতে দেবেন না। এরা সাপ, এরা সাপ। সাপ যেখানে দেখবেন কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ শেষ করে দিন। কোনো অবস্থায় ধর্মের নামে এখানে বিষধর সাপ ঢুকতে দেবেন না। ভালো থাকবেন। শেষ করব, আমি একটু 4 জন ছাত্রী আর 4 জন ছাত্রকে ডাকছি মঞ্চে। 4 জন ছাত্রী আমার সঙ্গে ছবি দিয়েছিলে, এসো এসো। হবে হবে, ওদের নিয়ে হবে। যে কোনো 4 জন চলে এসো, চলে এসো, চলে এসো। তোমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমি 4 লাইন দিয়ে শুরু করে দিয়ে যাই। যে কোনো 4 জন ছাত্রদের মধ্যে কই পিছনে এসে গেছে। আমি কোথায় এসছি? আমি এসছি আমার পূর্বপুরুষদের ভিটেতে, জন্ম ভিটেতে, ভূমিপুত্র হিসেবে। তাই শেষ করব, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় বাংলা। সবাই ভালো থাকবেন।